বাবারে তারকেশ্বরে শিব বেরিয়েছে তার দর্শন হয়ে গেল। শোনো ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? ঝগড়া করছিস, ঘরে কিছু নাই। আর সকালবেলা বেরিয়ে গেছো, এই চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নেই, কিছুই নাই। ঘরে কিছুই নাই? না। যাক অভাব তো নাই। না না অভাব তো নাই। নামুনেকে কি বলতে হয়? ওইগুলো না থাকলেই অভাব। অভাব? হ্যাঁ। কি করা যাবে বল দেখি? এই বাবা মুনিশ খাটোগা। কে মুনিশ খাবে? তুমি। এই ঠান্ডায় মুনিশ খাই যাবো? তো মুনিশ খাবে না? আমি মুনিশ খাই যাবো। তাহলে শোনো, মুনিশ খাইতে গেছিলাম তো। গেছিলে? হ্যাঁ। কোথায়? এই বাবলা ডিঙে। হ্যাঁ। কার বাড়িতে? ওই যে সাহেব দত্তর বাড়ি। ওর বাড়ি? হ্যাঁ। আচ্ছা কি করতে গেলে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। যে আমাকে সাহেব বলে ছোড়া শোন, হ্যাঁ। আমার ভূমি রইতে পারবি? আচ্ছা। আমার তা আবার পারবো না। হ্যাঁ। হ্যাঁ, তা বলছে কত মাইনে নিবি? হ্যাঁ তুমি কত বললে? আমার 200 টাকা দিও। ঠিকই বলেছো নাকি? বাজার দরে। তা বলছে ক কাটা ভুঁই রোয়াবি? হ্যাঁ। আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। না মানে একা 10 কাটা বই রয়ে দেবে? কি বলছিস? 76 তো লব্বো। 10 কাটা ভুঁই 76 তো লব্বো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তারপরে? সাহেব দেখলো শালা 200 টাকায় 10 কাটা ভুঁই রন। হ্যাঁ। ভালোই হইল। হ্যাঁ। আমার বেশ তাই হবে। আচ্ছা। দিয়ে বলছে এক কাজ কর, আমার চারটি মুড়ি দিও। হ্যাঁ আমি মুড়ি ভাজতে পারি না। তুই তো আমার মুড়ি ভাজতে পারি না। না। আমার 2 বান্ডিল বিড়ি দিও। 2 বান্ডিল বিড়ি কি হবে? তো বিড়ি খাবে না? তো 2 বান্ডিল বিড়ি লাগবে? এই ঠান্ডায় বিচন মারতে গিয়ে কি বলতে হবে? এর বাবা কোনোদিন বিচন মেরে? আমাদের এইসব কেউ কাজ করতে জানে। হ্যাঁ। দিয়ে বলে তাই হবে, ওই যে পালুয়ে খড় আছিলিস। হ্যাঁ। আরে খড় না হইলে বিচন মারা হবে? থাকো। হ্যাঁ? 2 পন খড় লাগবে বিচন বাঁধতে? না আমি পন্দে চলছি রে বাঁধবো নাকি? নারী না কে রে? তোমরা হেঁচো না, এই অচালে মেয়ে কালো মাসে তুমি হেঁচো না। তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিহিনী মেয়ে দেখো। শোনো তারপরে 2 পন খড় নিলে? হ্যাঁ। আমার বেশ তাই হবে। হ্যাঁ। দেবো যে চলে যাও ওই দেখ গঙ্গার ঘাটের গাই ওইদিকে হ্যাঁ। 10 কাটা জমি পুঁতে দিয়ে চলে আসি। আচ্ছা। আমি গেলাম, হ্যাঁ। গিয়ে দেখছি জমির জল কি ঠান্ডা রে। হ্যাঁ তো 20 তলার জল ঠান্ডাই তো হবে। চরম ঠান্ডা। হ্যাঁ। 1 পন খড় কি করলাম 20 তলা রাজলে ছড়িয়ে দিলাম, ছিটি দিলে? দিয়ে দেখলাম মেরে দিলাম। হ্যাঁ। জলটা গরম হোক তারপর নামবো। আচ্ছা। কোথা বাবা অত বড় 20 তলা জল গরম হয়? সেই তো। আমি তো রোজ যা উঠুক তারপর নামবো। হ্যাঁ। যেই শুয়ে পড়েছি হ্যাঁ। সারা ঘুমিয়ে গেছি। হ্যাঁ। এমন এমন ঘুমিয়েছি, হ্যাঁ। দেখছি বা সাহেব দত্ত মুড়ি নিয়ে চলে গিয়ে। হ্যাঁ। কে বলছে ছোড়া হ্যাঁ। বিচুন মারলি না, আমার ভুঁই সারা আছে। হ্যাঁ। হারাম দাদা নাক দেখি ঘুমুচ্ছিস? হ্যাঁ। আমার পুঙ্গায় 1 লাখ। আচ্ছা। 1 লাখ দিয়েছে, আমি চোখ তো উঠতে পড়ি। হ্যাঁ। তো যাই বিচুন মারলি না, ভুঁই রবি কখন? হ্যাঁ। আমার 10 কাটা ভুঁই তো 76 লোক। না মনে 10টা সময় ঘুম থেকে উঠছে 76 লব্বো। আচ্ছা। যেমন মুড়ি কোটা খাইতে দাও। হ্যাঁ। দেখছি হ্যাঁ 1 বাটি মুড়ি দিয়ে দে। মুড়ির সাথে কি দিয়েছিল? বাবরে কলাই সেদ্ধ। তাই? হ্যাঁ। ও আচ্ছা। তারপরে গুড়। হ্যাঁ। আর কি? তারপরে পেঁয়াজি ভাজা। ও বাবারে তাই নাকি? এত খাবার দিয়েছে? হ্যাঁ, দেবে না কেন? কেন এত খাবার কোথায় পেলো? চাঁদা দিলে বহু পয়সা মেরিয়েছে, দেবে না কেন? আচ্ছা। না মানে তুমি বলো না, হবে? তাহলে মাইনে দেবে না। এইবার বলছে আমি মুড়ি করে খাইলাম। হ্যাঁ। আর ও বউ রান্না বান্না করতে ভালো পারে। আচ্ছা। ভালো জায়গার মেয়ে, হ্যাঁ। জাত বংশ ভালো বলেই খাইছে না। আচ্ছা। হ্যাঁ। তুই মাগি খাইছিস? তা আমি অত ভালো রান্না করতে পারি না তো কি করবো? গান করাবো বলে হ্যাঁ। খাসি বেঁধে রেখেছ। তাই? বলছে দেখবার ভাত খাবাতে পারিস। ও তাই নাকি? আচ্ছা। এইবার হ্যাঁ। ও যাই পালিয়ে গিয়েছে, হ্যাঁ। আমি আবার শুয়ে ঘুমিয়ে গেছি। আবার ঘুমিয়ে গেছো? এমন ঘুমিয়েছে একবার রাত 8টা। রাত 8টা বেজে গেছে? শালা 20 তলা খুঁজে পেয়েছি না, খালি বিছুন মারবো কি করি। হ্যাঁ। আমি কি করবো? হ্যাঁ। মুড়ি খেতে বাটি দিয়েছিল কাঁসা, কাঁসার বাটি? ওটা বগলে ভরলাম। হ্যাঁ। আর পিতলের জগ দিয়েছিল জল খেতে, হ্যাঁ। ওইটাকে নিলাম। হ্যাঁ। দিয়ে একবারে সিদ্ধা হ্যাঁ। সিদ্ধা অগ্রদীপ। কেন অগ্রদীপ গেলে ওর বাড়ি গেলে না কেন? মাইনে নিতে? আমি আবার ওই 200 টাকা আন যাবো নাকি? হ্যাঁ। জগটা পেয়েছিলাম 500 টাকা, হ্যাঁ। কাঁসার বাটিটা 600 টাকা।
1100 টাকা হইল, আমি আবার ওর বাড়ি 200 টাকা আইন যাব। অত চোদ্দ আমি লয়। চিটিং বাজি করা হলো, লোকের সাথে এটা চিটিং বাজি করা হলো, বুঝেছো? আমি চিটিং বাজি করছি। হ্যাঁ, চিটিং বাজি করলে। আর ও সাহেব দত্ত চিটিং বাজি করছে না। কেন, ও কি করেছে? ও কি করেছে ও বুঝছে। এই দেখি, শোনো, কে? ঝগড়া করবে না। এই দেখো, ঝগড়া করলে কিন্তু ভালো লাগবে না, তাহলে মুনিশ কাটতে পারবে না। না। তাহলে শোনো, ইট ভাটায় চল যাও, লেবারে কাজ করো। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না। কি বলবো লাউটু, তোমাকে কি বলবো? কেন হাফ মিস্ত্রি বলতে পারছি না? চেহারা করতে হাফ মিস্ত্রি বলবো, লেবার বল। তাহলে লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না। তাহলে এক কাজ করো গা, কে? রাজনীতি করো গা, পার্টি করো গা। পার্টি? পার্টি করলে অনেক টাকা। হ্যাঁ নাকি? শোনো, ওই পাড়ার ছোড়াগুলো দেখেছো? পার্টির লোকের সাথে কদিন ঘুরলো, 1 মাস না পেরোতে পেরোতে মেম্বার হয়ে গেল। আর পাড়ার মেম্বার যেই হয়ে গেল, ও টাকা পঞ্চায়েতে থাকছে না, সব ঘর ঢুকে আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, এখন পার্টি করো। বড় বড় বাড়ি, হ্যাঁ, বড় বড় দালানে বাড়ি করবো। একতলা দুতলা। হ্যাঁ। যখন সিবিআই ধরবে তখন 5তলা। আরে বাবা, ধরবে তখন আমাদের সব হইয়া যাবে। গিন্নি আমি পার্টি করিব। হ্যাঁ। গিন্নি রে, গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ। আসুক না যে কোনো সরকার, আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ। আসুক না যে কোনো সরকার, আচ্ছা। গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। মায়ের পিছনে কি ঢুঁ, এই ঢুঁ। না, ঢোমারে দুধ পায় না বলে। তাহলে আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ। আমাদের লাপালাপি হবে স্যার। আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? এই, লে 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 ঘোরালে। কোথায় যাবেছো? না না, আমার বয়স হয়ে গেছে, পাক দিদি ঘুরাইছে দেখ। এই, কোথায় যাবেছো? বাপের বেটা যাইছে পিছি। এই দেখো, এ? মেয়ে ছেলে কোলে যাবেছো, হ্যাঁ। বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। না, একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ গুলো দেখো, কি? একবারে হুনুর পন্দের মতন হয়ে গেছে। হ্যাঁ রে, তাতেই আরে এই দেখো। তাতেই কালো কালো লাগছে রে। আরে এই দেখো, বউ মানুষের কোলে চেপেছো, এই দেখো মেয়ে করে দাঁত বার করে কেমন হাসছে, দেখো মেয়েগুলো দেখো কেমন হাসছে। কেন হাসছে বলে কেন হাসছে? ওই ছেলেগুলা মুখ হনুর পুঙার মতো হয়ে গেছে, হ্যাঁ। ওই পুন্দে কামড়াবার লেগে হাসছে দেখ। না, মানে কারাপাড়া চেনি টুক করে কোলে চেপে বসে আছে। একবারে হ্যাঁ? পুরো বেঁচে ফেলা কইল রে। ফেলবো না, এই জন্য তোমার সাথে হয় না, এই কারণে হয় না। শোনো, এই কারণে ছেলেকে কাছে রাখি না, ওই দূরে পাঠিয়ে দিয়েছি, বুঝেছো? বললাম ছেলে লিস না, কেন ছেলে নেবো না? বললাম ছেলে লিস না। বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। আর শাশুড়ি বললাম এটা কিরম হইল? তবে যে আমাদের 90 দিনের ফলন। গো 3 মাস পর না গো, তবে? বিয়ে 3 বছর পর ছেলে হলো। ও 30 দিনে বছর, তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে। ও বাবা গো, বাবা গো, আমার মায়ের নিন্দে করছে গো না মনে। আমার মায়ের ছেলে হচ্ছিল না জানো, দিয়ে? আমার মায়ের ছেলে হচ্ছিল না। হ্যাঁ। বাবা রে, আমার মাকে সবাই বাজা বলছিল, হ্যাঁ। এ কালী তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে, মনসা তলায় দেখিয়ে
হোন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাত জোড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পাথা লাগাইতে পারে। তাহলে দেখো আমার বাবা ক্ষমতা দেখো। আর না মনে তোমাকে বিয়ার পর আমার একটা ছেলে, হ্যাঁ সেই জন্যই তো ছেলেকে কাছে রাখিনি, দূরে পাঠিয়ে দিয়েছি। ছেলে লেখাপড়া শিখবে, ছেলে লেখাপড়া শেখা শেষ হয়ে যাবে, ছেলের বিয়ে দিয়ে দেবো। আয় বাড়ি আয়, আজ মহরম খেলা হবে। আয় ও স্বামী গো, আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা কি মজা কি মজা। তোর মজাটাই যে ধজ্জা ছাড়িয়ে দেবো। কেন সোনা, কি হয়েছে? কি সোনা, সোনাই খাট ঢুকে গিয়েছে। তোমাকে রাগ রাগ লাগছে, কি হয়েছে সোনা? কালো মাসি তুমি হেসো না, কি যন্ত্র দেখো, লোককে শুনুন 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 শুনুন, তোরা এই ব্যবস্থা করছি। কি হয়েছে সোনা, কি হয়েছে বাবু, কি হয়েছে সোনা? কি হয়েছে? রেগে গেছো কেন? রেখে গিয়েছো না? বাবা মারছে গো, বাবা মারছে গো, বাবা মারছে। তোমাকে বাবা বলিনি গো। কেন? টাকা ফেল। মনে ওই পাপ টাকা আমি ঘর ভরবো? টাকা ইনকাম করার ক্ষমতা নাই, টাকা ফেলে দেবো? টাকা খোলামকুচি রাস্তায় পড়েছিল, তা গেলাম তুলে নিয়ে চলে এলাম। এই টাকা কটা আনতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করে টাকাটা এনেছি। আমার মুখ খানা দেখে টাকা দেয়নি। কি কি পরিশ্রম করিস? সে কি পরিশ্রম গো পরেশের বাবা, কিরকম? মাথার ঘাম পায়ে ফেললাম, তবে টাকা কটা দিল। সে তো আমি দেখলাম, দেখে তো আমার পন্থের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল। ওই পাপ টাকায় বেটার বিয়ে দেবো, তো বেটা মরে যাবে। ফেলবো না, বেটা বউ মরে যাবে। ফেলবো না, ফেল। না ফেলবো না। ও গঙ্গায় ঘাট থেকে ফেল দিয়েছি। গঙ্গা জল অপবিত্র হয়ে যাবে, তাহলে কোথায় ফেলবো? ওইদিকে ফেল। তাহলে শোনো, ওইখানে উনুন জ্বলছে, টাকা কটা ভরিয়ে দি, পুরের ছাই হয়ে যাবে, ভালো হবে। গোটা গোটা এলাকায় আগুন লেগে যাবে। হ্যাঁ, গোটা এলাকায় আগুন লেগে যাবে। তাই নাকি? তাহলে কোথায় ফেলবো? ওই রাস্তায় ফেলে দি। হ্যাঁ, হ্যাঁ, রাস্তায় ফেলে দি, এ, ওই রাস্তায় ফেলে দিচ্ছি। এই, রাস্তায় ফেলে দিবি না, কে নেবে? ওইদিকে ফেল। এ, ওইদিকে ফেলি না, কেন? ওই যে সাহেবের বউ বসে আছে। তুই কি হবে? সাহেবের বউ, ওদের এখন টাকার দরকার। ও তো অভাব নাকি? সরস্বতী পুজোয় টাকা খরচা হচ্ছে। চলো এবার দুজনেই চলে যাবো, চলো। নুনুর বাবা গো, ও নুনুর মা গো, আগবারে ওরে 1 লাখ টাকা রে, শালা পয়সা পায় 3 দিন বিড়ির পুঁত কুড়ি খেতে। এমন মন কি করবি, টাকা নিবি? লিলে ওরে পার বলছি লিলে লিলে, এতগুলা টাকা, টাকায় কি দোষ আছে নাকি? না 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 না। কই গো? কি গো? কি করছো? পেচ্ছাপ করছি। হ্যাঁ গো, তখন থেকে পেচ্ছাপ ফিরছো? এ যা ঠান্ডা, পেচ্ছাপ বেরোচ্ছে। হ্যাঁ গো, আমি বাড়ি ঢুকে যেতাম, ঠান্ডা- পেছন ফিরে দেখছি তুমি নেই। 5 পেচ্ছাপ জমে গিয়েছে, তাই? যে পাইপে বাড়ি মারতে হচ্ছে তবে বেরোইছে। তাই? হ্যাঁ। চলো দুজনে একসাথে যাবো। কখন থেকে তোমার কথা চিন্তা করছি। চল। কই গো? না উনি দাঁড়িয়েছে দেখো, ঠিক মনে হচ্ছে দিল্লি চলো তাই বলছে। দিল্লি চলো, বাড়ি চলো। এই কি? শোনো, চলে তো যাবোই, হ্যাঁ। হাতে করে এতগুলো টাকা নিয়ে এলাম, হ্যাঁ। একবার চোখের দেখা দেখলাম না, কত টাকা গো, একবার চোখের দেখা তোর দেখ। লোভ বটে বাবু। লোভ হবে না? না না, তোর অত লোভ। হ্যাঁ গো, গরিব মানুষের মেয়ে তো লোভ হবে না। তাহলে সাহেবের বউকে কি দোষ দেবো? কেন? সাহেবের বউ অনেক ভালো। কেন? আরে 1 টাকা পেলে ছাড়ে না, চেকে বকটে ভরে দেয়। তাই? শোনো, আমি দেখবো, দেখে চলে আসবো, টাকা ছপবো না, হ্যাঁ? পাপ টাকা ছপবো না, শুধু চোখ বুলি চলে আসবো। চোখ কানা হয়ে যাবে। ও ওগো শুনছো? কে? ওগো কে? ওগো, হ্যাঁ? দেখো ঘাটে লোক নাই, পথে লোক নাই, মাঠে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? তখনই বললাম সাহেবের বউ তাকাইছে।
ফেলে দিয়েছিস ওই পাপ টাকা মাটি দেবো যে মাটি ফেটে ঢুকে গেছে তাই নাকি? আমাদের আচ্ছা, বাড়ি গেলে বাড়ি ভূমিকম্প হয়েছে তাই নাকি? চল বাড়ি। ভূমিকম্প হয়েছে। হাতটা দেখি, ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো না বলছি, ওই বংশের ছেলে আমি তুমি কি বংশের ছেলে? আমি নির্বংশের ছেলে তাই? তা হাতটা দেখি, ডান হাতটা দেখি, এই যে। বাঁ হাতটা দেখি। এই যে, ডান হাত তেরম করতে হলো, এই যে। বাঁ হাত তেরম করতে হলো, তবে তো জানবো না। বাঁ হাতটা তোলো। এই যে। এই এই একটা হাতে লেলে করছো, দুটো হাত এরম ঠাড়ো করে উপর দিকে তোলো, তবে তো জানবো টাকা কটা নাওনি না নাম মনে একটা হাতে লেলে করছে। এরম তোলো, তোলো। ওই টাকা আমি নেবো দেখি। আমার বকুলের চুটিও ভালো আছে এমন অসভ্য মেয়ে দেখো এমন আমার আড্ডারে বাড্ডারে খুঁজে বেড়াই আমি মনে করলাম তুমি নিয়েছো। চলো ওই তুই পাপ চল। টাকা আমি ছবো না কেন? আমাদের অভাব আছে নাকি বাবারে কি আছে তোমার? কি নাই তোর বাপের কি ছিল? এই বাবলা ডাঙ্গা মাসে হ্যাঁ 50 বিঘে সম্পত্তি 50 বিঘে সম্পত্তি। কি কি বলছো বলো আর কি আছে, আর কি আছে? ওই যে বড় বড় সইসে জমিগুলা হ্যাঁ। ওই জমিগুলো কাটে কার গো? কার কার? কার? যা দলিল আছে তার না মানে সেটা সবাই জানে যে দলিল আছে তার, তোমার বলার দরকার কি? আমি আমি বলছি কি মাইর খাবো নাকি নি আর কি তোমার বাপের ছিল? আমার বাবার হ্যাঁ 3টে পুকুর 3টে পুকুর ছিল, 10টা বাঁশের ঝাড় 10টা বাঁশের ঝাড়। ওই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে হ্যাঁ কার ঝাড়ে কার জানি গো? আমার বাবার ঝাড়ে আমার বাবা গান্ধীজিকে দিয়েছিল হ্যাঁ আর আমি কাল সকালে এই বাবলা ডাঙ্গার কমিটিকে দুবো দিয়ে বাড়ি চলেছিলাম আচ্ছা ঠিক আছে, চলো এবার তুমি আগিয়ে যাবে, আমি পেছিয়ে যাবো। এসো, চলো। কি হলো? ওরে পাছাই ঘা হয়েছে রে আরে তুমি আমার স্বামী আর তোমার পাছায় ঘা হয়েছে, আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না। কিন্তু দেখবি সারা রাত তো পাছা ঘুরিয়ে শুয়ে থাকি কোনদিন পন্থে হাত বুলিয়ে দেখেছিস না মানে হাত বুলি দেখে নাকি? হয়তো কালো মাসি দেখেছে দেখো না গো ও গো ঠিক আছে, কালো মাসি যখন দেখেছে আমি এখন দেখবো তোমার কত বড় ফোড়া হয়েছে। বাটার উপর ফাঁক করো। হ্যাঁ ফাঁক করো দিয়ে আমার ফোড়া ফেপা 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 আর রাত পেছন ঘুরে শুয়ে থাকি, হাত বুলি দেখি না। না শোনো, টাকা হচ্ছে মা লক্ষ্মী, তা বটে সবার ঘরে আসে না। না। আমার ঘরে যখন এসেছে হ্যাঁ। অবহেলা করে ফেলে দেবো না। না। শোনো এই ছোট বোনের কাছে যখন টাকা আনতে গেছিলাম হ্যাঁ। আমার ছেলে ফোন করেছিল, দিয়ে? বলছে মা তোমার জন্য খুব মন খারাপ করছে। আলাম বাবা আয়, আমার খুব মন খারাপ করছে। বলছে মা তুমি যখন বলছো বেলা 10টার ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে বাড়ি এলো বলে দেখো। হাই মাটাটা বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায় মাল ঢুকে গিয়েছে এজেন্ট এ সালোরা পেজেন্ট সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার কেল্লি 6 টাকায় 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা সালারা টাকার গন্ধ পায় ও না গো, হ্যাঁ? বুঝতে পারছো না? কোন কোম্পানি সারদা তো গুটিয়ে গিয়েছে আপনি আবার কোন কোম্পানি কোম্পানি নাই কোম্পানি। হ্যাঁ কোম্পানি শোনো আগে? তা নয় গো, তবে? ও গো সেই আমাদের গো। হ্যাঁ কোথা বাড়ি আপনার না মানে চিনতে পারছি, হ্যাঁ বলা থাকে কি? হ্যাঁ? ও গো আমাদের সেই বড় গো। ও সেই বড় গরুটা নিয়ে গেছিলাম এ পাইকার নাকি রে তা নয় গো, তবে? ও গো সেই আমাদের ছোট্ট গো। ও ঠিক চিনতে পারলাম না তা হ্যাঁ বলা থাকে, চিনতে পারোনি তো? কে রে? ও গো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে আবে আরে পড়া না কে ওইটা আবার কি ভাষা? ওইটা আবার কি ভাষা? তবে? পড়া না কে হবে? হ্যাঁ? বাবা পরেশ তাই বলো। বাবা পরেশ হাই 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 হ্যালো ড্যাডি। যা বাবা বলার দি বাদ দিয়ে দাড়ি মারি কি বলছে রে এ দাড়ি মারি কি বলছে দাদি বলেনি। বাবা শোনো আমার ছেলে অনেক লেখাপড়া করেছে, হ্যাঁ। তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, হাই, হাই। তাই বলছে হাই হ্যালো ড্যাডি।
না বাবা, বাবা বলা কত সুন্দর ডাক না, দাদি ফাটি বলি না বাবা। ওরে আমার চাঁদ রে, মা গো মা, মানিক রে। তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে কতদিন আমি কলকাতায় একা ছিলাম মা। ওরে আমার তোমার চাঁদ জন্য আমার রে, খুব মন খারাপ করতো মা। আমার বেটা তুমি রে, আমার বুকে এসো মা। আমার ছেলে, আমার ছেলে, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটাই। আর আমাদের সেই মায়ের দুধ খেতে লেগেছে, বাছুর বড় হয়ে গেছে, তোর মা দুধ দিতে পারবে? লে আমার দুধই খা লে। কি হলো বাবা, কি হলো? এই ষাট, 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 ষাট। আর ছোড়া ভীষণ লেগেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনদিন মুখে চুল থাকে নাই মা রে। না তো তা থাকেনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল্লায় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে, তুমি টেনে খেয়েছ, সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে। ও বারে, দুধে একবার ঠেলা ঠেলি দুধে জায়গা নাই, তা সরে পড়ে গেছে দুধ। হ্যাঁ? ওই দেখ ছোঁড়া আবার চোখে চোখে সদ মা লাগিয়েছে। সৎ মা কি গো? সদমা নয় বাবা, তবে? এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। এটা চেনার মাকে লাগানো কি দরকার? তো নিজের মাকে লাগাইতে পারতিস। তা বলি। তোর মা কত কোমরে ব্যথাই মরে যাচ্ছে। ও গো, চেন্ডার চশমা, চেন্ডার চশমা। চেনার মা নয়, এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। ওটা কি হয় বাবা? শোনো বাবা, হ্যাঁ? এই চেঞ্জার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? দেখো। ও আমাদের বুড়ি গরুটা নিয়ে এসে তো, কেন? হে বুড়ি গাই গরুটাই ছানি খেয়েছে না, হ্যাঁ, ও শালা খড় খেতে চাইছে না, হ্যাঁ। ও চোখে লাগিয়ে দেবো তাহলে সব সবুজ মনে করে দিয়ে হাউ মাউ করে খেয়ে নেবে। ও গো, গরুতে পড়ে না, মানুষে পড়ে। তাই নাকি? বাবা তুমি পড়বে? হ্যাঁ। দেখি বাবা। এই নাও। ওরে আমার বেটার বিহা দিবার সময় পড়ো, হয়েছে, পড়ো, পড়ো। হ্যাঁ, পড়ে নাও, দেখি কেমন তাই লাগছে। কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে, আচ্ছা, বাজারে বাজা মাদলে হিটাং ধিটাং ধিকটা ধিটাং হিটাং ধিটাং ধিকটা ধিটাং ধিটাং না বাজা মাদলে। এই, তো এবারে কোথায় লাগিয়েছো? কোথায়? কোথায় লাগিয়েছো? চোখে না পড়ে না, মনে হয় টাকে পেছন দিকে লাগিয়ে বসে আছে। ও বাবার কালে চশমা পড়েছো? ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। দাও, আমি পড়িয়ে দিচ্ছি। আমার বাবা পড়তো, আমি জানি। এই দেখো, চল ম্যাডামকে ধরতে হয়। দে। ধরে এসো। উনুনে কাঠ ভরা করছে। শোনো বাবা, তুমি হচ্ছে আগেকার মানুষ। হ্যাঁ বাবা। এই চশমা কোনোদিন পরনি। হ্যাঁ। এই চশমার পরে একটা ক্যালি আছে, ক্যালি। দেখ চশমাতে কালি লেগে আছে। কালি নয়, বলছি কেলি, কেলি। শোনো, চশমাটা এইভাবে ধরলে একটু ক্যালি করে আইগে। আচ্ছা, আচ্ছা। এ আমি জানি তো। একটু পারবে? হ্যাঁ, হ্যাঁ। কই দেখি, দেখি। ওরে রাম জানে, রাম জানে, এই চশমা কোথা লাগাবো কে জানে। এই! কি করছো? কি করছো? কালি লেগে আছে, ধুইলি? এই, না মনে করে জল আছে? না জল না, ট্যাপ কলটা তো আছে। চোখকে পড়ো গো। হ্যাঁ, সর্বনাশ, যা ধান আলু আলু রে, ওগো সইতে তুলে লাও গো। সর্বনাশ, প্রচুর মেঘ লাগিয়েছে। ওই যে অগ্রদীপ, ওরে বিরাট মেঘ। যা শালা আবার রোদ বেরিয়ে গেল তো। এই সাংঘাতিক যন্ত্র বড় বাবু। হ্যাঁ, আরে আলু নষ্ট হয়ে যাবে। আরে। মেঘ লেগেছে। হ্যাঁ, আরে পাটের জমিতে যখন জল টান পড়বে, হ্যাঁ। তখন চাষারা যদি চশমা পরিয়ে পাটের জমিতে বসে থাকে তাহলে তো টান পাবে না বাবা। সেই তো। এই সাংঘাতিক জিনিস বলে। হ্যাঁ, দেখো। বাবা পড়ু, পড়ু কি বলো পরেশ? বাবা পরেশ, বলো। এখন কলকাতা কি কোজি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। কি করছিস? টিউশনি করছি। যা শালা টিউ সাইতে লেগেছে রে। এ লেখাপড়া করতে পারে না, টিউ সাইছিস? টিউশনি দিগো। তবে? ছেলে মানে টিউশনি পড়ায়, প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। ও প্রাইভেট। হ্যাঁ। তোর মা কটা ছেলে কটা মেয়ে?
ও ছেলে পড়ায় না, দিনে কলেজে যায় তো, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই বাবা। 30টা? হ্যাঁ। তোর মাকে আমার একা পড়াইতে দম লেগে দিয়েছে। আরে মেয়েগুলো বয়স কত রে? ও কত হবে, 16, 17, 18, হ্যাঁ। সব মাঝারি মাঝারি। হে মা ঝাড়ি, তোদের ছেলে পেকে গেছে নাকি বলো তো? ঠিক আছে, দেখো সাইজের জিনিস সব 15, 16। আচ্ছা। ছেলে যদি বিয়ে না দিস হ্যাঁ। সব বোনাস হয়ে যাবে। ওগো, কি জান না কি যা ঢুকে দেবে, হ্যাঁ। আর তুই তো ছচ্ছি ভাই ডুববে মজে যাবি। তুমি এক কাজ করো, কে? তুমি বাবা তুমি বলো। হ্যাঁ। শোনো, একটু ওজন রেখে বলবে, তাহলে ছেলে ভয় পাবে। শোন পরেশ, আর ওজন বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পৌঁছে পিঁয়াজি। না মনে কলকাতা রাখাল শিখে চলে এসেছে যাত্রা করতে। এই তোমাকে বলবো একটু ওজন রাখো, তুমি যাত্রা করতে চলে এসেছো নাকি? শোন পরেশ, হ্যাঁ। আমার দ্বারা হবে না, তুই বল। পারছো না? দেখ আমি বলছি। হ্যাঁ। দেখ বাবা, বাবা পরেশ, দেখ বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছি। 10 মাস 10 দিন এই পেটে ধরেছি বাবা। প্রসব যন্ত্রণা আমি একাই সহ্য করেছি। ও পেটে ধরে যা, আমি কিছু করি নাই। তুমি কি করেছো? শোন পরেশ, তোকে জন্মদিন থেকে আমার পৌঁছে ভাইতে গিয়ে হচ্ছে না, হচ্ছে না। দুজনে। দুজন একসাথে বলি। শোন পরেশ, দেখ বাবা, তোর মায়ের শরীর খারাপ, আমরা দুজন যুক্তি করেছি। তোর মায়ের সেদিন পেটটা ফিট থেকে পায়খানা বেরিয়ে গিয়েছে, ওই জন্য ডাক্তার বলছে তো মা আর বাঁচবে না। ওই জন্য আমরা চাইছি আমি আবার বিয়ে করব। আমি লয় তোর আমরা বিয়ে দেবো। তোর আমরা বিয়ে দেবো বাবা। তোর আমার বিয়ে। কি বলছো দুজনে? ঘরে আসতে না আসতে তোমরা দুজনে আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো? হ্যাঁ বাবা, শোনো বাবা, এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর তোমার কথা শুনে আমি বিয়ে করব? এটা কার পায়ে দাঁড়িয়ে আছে? এ শালু কার পা ধার করে এনেছে? শোনো বাবা, একে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। করবি না? বলে তো বিয়ে করবো না। আমিও করবো না। তুমি কি করবে না? তুমি কি করবে না গো? ওকে করতে গেলে গো? ওকে করতে যাচ্ছ? ওকে গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছি। হ্যাঁ গো গলা, এ মরণ, আয় আয়। হ্যাঁ গো গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে একবারে। মরণ কার বাড়িতে কলাই সেদ্ধ খেয়েছে রে? হ্যাঁ গো, এ মরণ, আয় আয়। সত্যি ঝুলে গেছো? দেখছি না বাতাসে লড়ছে। সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিছো? হ্যাঁ, জি বেরিয়ে গেছে। আরে তাই নাকি? এ গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ। দেখ তো বেরিয়েছে কিনা। ওগো কি সর্বনাশ করলো গো, গলায় দড়ি নিতে গিয়ে পায়খানা বেরিয়ে গেছে গো। চালার মানুষটাকে বাঁচাতে পারবো না। কোথা দেখছিস? এইখানে? ওখানে রাই কোথায় কোথায়? গলিতে গলিতে। কোথা দেখছিস? গলিতে দেখবে? হ্যাঁ ওগো ছেলে ছেলে বিয়ে করবে না বলে তুমি গলায় দড়ি নিচ্ছ? বাবা পরেশ, সর্বনাশ হয়ে যাবে। তোর বাবাই দেখ গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে রে গোয়াল বাড়িতে। বাবা, আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা, আমি বিয়ে করব। ছেলে বিয়ে করবে এসে না, ছেলে মদ দিয়েছে। মদ? হ্যাঁ মদ দিয়েছে। জেডিনা গাটার হুইস্কি। না, মানে সে মদ নয় গো, মদ মদ। মানে হ্যাঁ ইচ্ছা। ইচ্ছা হয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ তাহলে কি রাজি হয়ে করবো? গেছে। তাহলে কি করবো? জিভ ঢুকিয়ে নেবো? হ্যাঁ জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ, তো জিভ বেরিয়ে নাই। হ্যাঁ গো জিভ বেরিয়ে গেছে, তো কথা বলছো কি করে? এটা মরার আগে দু চার কথা বললে মরবো না নাকি? এ কি বলছে বলিনি? আর জিভ ঢুকিলাও, জিভ দিয়ে আমি ঢুকলাম, পায়খানাটা ঢোকাবো কি কইলে? সেটা আমি বলতে পারবো না। আঙুল ভরে বার কর দেখাই গেলে। ঠিক, আমি খাবো নাকি? তাড়াতাড়ি এসব বাহানা করো না, আবার ছেলের মন ঘুরে যেতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি এসো রাজি। শোনো বাবা, আমি বিয়ে করতে পারি, কিন্তু এটা আমার শর্ত আছে। বল কোনখানে তোর গর্ত আছে? 100 দিনের কাজে বুঝিয়ে দেবো। এই কত বলেনি, বলছে আমার একটা সত্য আছে। কি সত্য বাবা? শোনো বাবা, কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, হ্যাঁ, তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। আচ্ছা আচ্ছা। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। বললাম না, ছেলে তোর ইন্টে কুলু ফকিং। সেটা কি গো, ইন্টুকুলুকুল ফকিনটা কি? শুধু ইংরাজি বুঝবি না। শোন পরেশ, আমাদের এই বাবলা ডাঙ্গার এমন কোন লোক নাই যে আমাকে নেমন্তন্ন করে খাওয়াই নাই। হ্যাঁ, আমরা সবার বিয়ে তো নেমন্তন্ন খেয়ে এসেছি। কে খাই নাই? হ্যাঁ খাই নাই? হ্যাঁ খেয়েছিল।
শুধু সাহেব দত্তর বইয়েতে যেতে পারলাম না। ওর নেমন্তন্ন করেনি। সে ভক্তিবাহ করে নাই। সেই তো। হ্যাঁ, বললে যাইও, মন হইলে যাইও, আচ্ছা আলুলে বাড়িতেই খাইও। তাই বললো। তা সাহেবকে নেমন্তন্ন করে দেখিয়ে দেবো, 5 দিন নেমন্তন্ন থাকবে। হ্যাঁ হ্যাঁ, কি খাওয়াবে? এ কার্ডে লেখা থাকবে যেন এসো না। 5 দিন নেমন্তন্ন থাকবে, কার্ডে লেখা থাকবে এসো না। এলেই তো খরচা হবে না। তাই নাকি? এই শোন, ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো, কিন্তু অনুষ্ঠান করে দেবো। অনুষ্ঠান করে দেবে? হ্যাঁ আচ্ছা বাবা, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে তো কলকাতায় যেতে হবে। হ্যাঁ। আর তুমি তো কোনোদিন জীবনে কোনোদিন কলকাতা যাওনি, তাহলে যাবে কি করে? কি আমি কলকাতা যাই নাই? সকালবেলায় মুড়তে এলাম, হ্যাঁ কলকাতায় মুড়তে এলাম। হ্যাঁ, এটা কলকাতা নয়, তবে? এটা কলতলা। হ্যাঁ? না মানে এটা কলতলা। আসলে আমি মনে করি ওইটাই কলকাতা। কলকাতা অনেকটা দূর গো। তাই নাকি? শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বল। এখান থেকে অগ্রুপে যাবে, হ্যাঁ। অগ্রুপে যে বড় লাইনে ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে চেপে একদম হাওড়ায় রেল স্টেশনে নেমে পড়বে, রেল স্টেশনে নেমে হাওড়ায় বাস স্টপেজে চলে যাবে। হ্যাঁ। কলকাতা ধরমতলা রোডে অনেক বাস দেখতে পাবে, একটা বাসে চেপে পড়বে। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের দাদা নাম হচ্ছে হরকালী মুখার্জি, আচ্ছা। আর মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি। কেমন? আচ্ছা। এই ঠিকানায় যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। পারবে তো যেতে? অত ঝামেলায় আমি নাই। কি করবে? আবার ট্রেন ধরবো, এটা টিকিট কাটবো, বিনা পয়সায় চলে যাবো। কিছু যাবে, কিছু যাবে। এই তো গঙ্গা, ঝাঁপিয়ে পড়বো। আর এই গঙ্গা গিয়েছে কলিকাতা। কেমন? না মনে ওইখানে গিয়ে পুকুর উঠে পড়বো। পুকুরে উঠে পড়বে। হ্যাঁ একেবারে এই গঙ্গায় নামবে পটল ডাঙায়। এই কলকাতা যাবো, পামজাঙ্গিটা লিয়ে আই। না নয়, বলো পাঞ্জাবি। পাঞ্জাবি লিয়ে- এক্ষুনি এনে- কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর, বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা কি আজব শহর। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওর আবার ইংরাজিতে বলে শ্যাট আপ। ওরে কলকাতা কি আজব শহর। পেটের জ্বালা, বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। কলকাতা কি আজব। কলকাতা কলকাতা আমাদের ভারতবর্ষের মধ্যে এটা একটা বড় শহর কলকাতা। তাই এই কলকাতার বুকে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কয়েকটি বলে চাটু দেখেছি নিউ মার্কেটে যাবো বলে। তা গেল কোথায়? কোথায় গেলে? এদিকে এসো, সব এদিকে এসো। আমাদের ডাকছো কেন? শোনো, আমি একটু কেনাকাটা করতে নিউ মার্কেট যাব। তাই যদি তোমাদের কার কিছু লাগে বলো, আমি সকলের সব জিনিস ও দাদা, আমরা যাবো, আমাদেরকে নিয়ে চলো। না 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 না, আমি কাউকে নিয়ে যেতে পারবো না। যার যার লাগবে আমি কিনে নিয়ে আসবো। ও দাদা, আমার জন্য হাতে চুড়ি নিয়ে এসো। তোমার চুড়ি লাগবে? হ্যাঁ। ঠিক আছে, চুড়ি আমি এনে দেবো। তোমার কি লাগবে? ও দাদা, আমার জন্য কি নিয়ে আসবে জানো? আমার জন্য সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। কি বলছিস? উল্টো পাল্টা কথা ঠিক করে বলবি। আর দেখছো ঝগড়া করো দাদা, না, ঝগড়া করো না, দাঁড়াও দাঁড়াও। স্বামী মানে কি বলছো তুমি? আমি কিন্তু ঠিক মতন কথা বলে পারে, না লোকে মারবো কিন্তু ঠিক আমি। আছে, তুমি বলো কি বলতে চাইছো বলো। শোনো, কথা বোঝে না, অনেক কথার উত্তর দিতে ঠিক করে বল। শোনো দাদা, স্বামী মানে তুমি বুঝতে পারলে না, স্বামী বিবেকানন্দর প্রতিচ্ছবি নিয়ে আসবে। শোনো, স্বামী বিবেকানন্দের ছবি নেবে, বুঝতে পেরেছো? তাহলে ঝগড়া করে লাভ নেই। ঠিক আছে, তাই এবার তোমার কি লাগবে? না, হ্যাঁ, মোবাইল ফোন করবে। মোবাইল কাউকে দেবো না। অন্য কিছু চাও, যা চাইবে দেবো। বলো তোমার কি লাগবে গীতা? দাদা, তুমি তো কলকাতা যাচ্ছ, আমার জন্য স্পেশাল করে কিচ্ছু আনতে হবে না। তুমি এই সংসারের জন্য আমার জন্য একটা বড় দেখে ভাতের হাঁড়ি নেবে। ও দাদা, দিদি বেশি খায়। তা নয়, সংসারী বোন, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে,
সকলের সব জিনিস এনে দেবো, বাড়িতে থাকবো, তবে আমি যাবো, চলে আসবো। ও দাদা, তুমি চলে যাবে? আজকে তো মনে হয় আসবে না। না না, তাহলে? যাবো, চলে আসবো। না, তুমি দেরি করবে আমি জানি। আমাদের আজকে কলেজে ফাংশন আছে, তাই কলেজে প্রফেসর বলেছে সুন্দর দেখে তোমাদের একটা গান গাইতে হবে। আমার গানটা শিখিয়ে দিয়ে যাও। শোনো, তোমরা হচ্ছে আমার আদরের বোন, হ্যাঁ। তাই তোমাদের গান শুনে যাবার আপত্তি নেই, আমি শোনাচ্ছি। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ওগো বন্ধি আমার ছেড়ে যেও না, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। এই ভুট্টা চিড়ে খেলা কিনে দেবো যে তোমার, মোমের পুতুল পাহাড়ি গুলশাদ নদীর ধার। ভুট্টা চিড়ে খেলা কিনে দেবো যে তোমার, মোমের পুতুল পাহাড়ি গুলশাদ নদীর ধার। প্রিয়
এখানটায় তাহলে বাড়িতে থাকো, আমি যাবো সকালে সব জিনিস কিনে নিয়ে চলে আসবো। এ দিদি এ দিদি এই, কি হয়েছে রে? এই আজকে কিন্তু পড়াশোনা করবো না, আজকে বেড়াতে যাব। না রে, এত বলিস না, সামনেতে পড়াশোনা আছে, পরীক্ষা আছে। দাদা যেই কলকাতা চলে গেছে তোদের সব বায়না লেগে গেছে, ওইসব হবে না। চল ঘরে গিয়ে পড়তে বসবি। প্রতিদিন পড়ার পড়া পড়বো না। হাই, পড়বি না মানে মারবো দেখবি। চল ঘরে চল। ওরে বাবারে, ওরে বাবারে, এ খেলা কলকাতা সাংঘাতিক জায়গা গো। এক জায়গায় পেচ্চা ফিরলাম, বলছে 10 টাকা লাগিবে। এ শালারা আমাদের বাবলা ডাঙ্গা যাই, কত পেচ্চা ফেরার জায়গা। পায়খানা ঘরবে বলছে 20 টাকা। কি দরকার, এখানে পায়খানা ফিরবো না, একবারে বাবলা ডাঙ্গা গিয়ে ফির। না না, দেরি করলে হবে না, ওই তো সামনে নিউ মার্কেট, ওখানে জিনিসগুলো কিনে নিয়ে আসবো। শালা মাছ তাল না কি বে? আর ননসেন্স, মদ খেয়ে যা। এই ননসেন্স, ধাক্কা মারলে কেন? জেডি জেডি, শালা বলে কি পাড়াগার জঙ্গলা ভূত, ধাক্কা মারলে কেন? আমি মারলাম না, তুমি মারলা। তুমি মেরেছো। এ শালা বলে কি রে? কি আমি শালা? বেশি পান্নামো করবে না। তোমার সাইড গান নেই? তোমার সাইড গান নাই? আছে। আমাদের বাড়ি বাবলা ডাঙ্গা। হ্যাঁ, মেয়ে তোমাকে ডাঙ্গা বানিয়ে দেবো। এই জন্য বলে গাইয়া ভূত, এমন এক চড় মারবো, চড় মেরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দাও তো। কেন? একটু ধরমতলায় নামবো। আরে ভাই, গায়ের মানুষ তুমি, হ্যাঁ। ধর্মতলা জানো না? না, এটা হচ্ছে ধর্মতলা। এইটা দেখছো না, বাস ট্রাম লোকজন সব হই হুল্লোড় করছে, এটাকে বলে ধর্মতলা। এইটা, প্লিজ আমাকে ক্ষমা করো, কি প্লিজ? প্লিজ আমাকে ক্ষমা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও চলে যাও। কিছু মনে করবে না, আম ছুঁড়ি, কি আম ছুঁড়ি। শালা ইংরেজি জানলে বলে কাম ছুরি, বলো আই এম সরি। একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো। এই হরকালী মুখে বাজজি বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালীর মুখে বাজজি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, কিন্তু আমার নাম এই জানলো কি করে? এই ভাই, আগে হরকালী মুখা বাজছে না, বলো মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, সে শালা কই গো? এই, 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 গাল দিও। ছোট বাচ্চাকে আবার দেখিয়ে দাও। আরে ভাই, গাল দিয়ে না, শোনো সে ভদ্রলোক থেকে। আর সে শালা ভদ্র লোক, তার বাপ সদ্য ছোট লোক। এই ভাই, এইসব লোকের এনআরসি থেকে নাম বাদ দেওয়া উচিত। চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। এই তুমি জানো কাকে গাল দিচ্ছ? কে? তুমি যাকে খুঁজছো সে হরকালী মুখার্জি, কে জানো? সে শালা গাধার বাচ্চা কই গো? এই ভাই, আরে আমি 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 হরকালী মুখার্জি। আপনি সেই গাধা? এই না না, আপনি তা সেই। হ্যাঁ, কিছু মনে করো না, আম ছুঁড়ি। আমি ছুরি। আগে আমি 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 ঘটক। ঘটক? আগে ও মাই গড, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম হ্যাঁ। আমার 4টে বোন আছে, বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার এসে হাজির। আগে ঘরে বসাই, আগে তুমি ঘটক, আগে আর আমি হরকালী মুখার্জি। হ্যাঁ। হ্যান্ডসাপ hands up! রাস্কেল কোথাকার। কিরম হইলো? হ্যান্ডসাপ করতে বলো, আর হাত তোলা বাদে পা তুলে দিচ্ছ নাকি তুমি? হ্যান মানে পালায়। হ্যান্ড মানে হাত, হাত। শালা আমি মুখে হ্যান মানে পা। কিছু মনে করবেন না। তাহলে আপনার বোন আছে নাকি? শোনো ভাই, আগে আমার 4টে বোন আছে। বাবরে, আপনার বাবা তো হোলসেলার মশাই। তা মাল ভালো হবে তো? কি কি বললে তুমি? মাল ভালো হবে তো? শোনো ভাই, কি? পাড়া গ্রামে মানুষ, সেখানে মাল টাল বলবে না, আমার বোন বটে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বোনকে অসম্মান করলে হ্যাঁ, হ্যাঁ। ঘাড়ে ধরে আমার গ্রামে পাঠিয়ে না দেবো। না, আমাদের গায়ে মালিক মাইকে বলেছি, কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। ওইগুলো ওই গাইয়া মানুষ বলে পায়, এখানে বলে গেছে। তাহলে চলুন। হ্যাঁ, সবার বাড়ি চলুন। আমার বোনদের এক এক করে দেখাবো, হ্যাঁ। যারা চয়েস হবে সেইটারে বিয়ে দিতে। আরে মশাই, সব কোটাই চষে দেবো। আরে চষে দিতে না, মানে চয়েস করতে পছন্দ। চলুন। চলে এসো। না রে না না, না রে না না না। ও মশাই, হ্যাঁ বলো। এ বাড়ি আপনার? হ্যাঁ, এ তো বিরাট বাড়ি গো। এটা আমার পৈতৃক সম্পত্তি। আচ্ছা, কলকাতার লোকে খায় কি মশাই? কেন, তোমরা যা খাবো তাই খাই। হাঁস নাই, মুরগি নাই, ধানের জমি নাই, আলু নাই,
এ শালারা খায় কি রে? এই কথা। হ্যাঁ। তাহলে বল শোনো, তোমরা হচ্ছে গায়ের মানুষ, মাঠে ফসল তৈরি করো, আর আমরা টাউনের মানুষ সেই ফসল টাকা দিয়ে সওদা করে এই কলকাতায় নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আলোরে তোমাদের পুঙ্গাই হাত। এই ভাই, টাকা না দিলে তোমাদের চলবে না। আরে মাল বার করুন। আমি এক এক করে ডাকছি, কেমন? পাপিয়া, পাপিয়া। ডেকেছো দাদা? পাড়াগার ঘটক কথা বলো। ও ঘটক মশাই, এরা কি? এই যা। বাদুলে লে লে পয়সা দুয়ানা, কিনে খাবি মেয়েদের দানা। বাদুলে লে লে পয়সা আমাদের বাবলা ডিঙে এ জিনিস নাই। দারুণ মেয়ে বড়, সবই ঠিক আছে, কিন্তু পোন্তে মাংস নাই কেন? এই কলকাতা মেয়েদের পাছাই মাংস নাই কেন? এই আমি খাই কম। দিয়ে হেগে দাও বেশি। এ মেয়ে বিয়ে হলে অসুবিধা আছে, বাচ্চা টাচ্চা হতে গেলে পাছা ফেটে পালিয়ে যাবে। এই বাজে কথা বলছো কেন? আপনার আপনার মন আপনার মতো ঠিকই সাইজ আছে। আপনি কি ঘটক মশাই? লাখে সাইজ রাখি বটে। ঠিক আছে। এই। এ, আপনি কি ঘটক মশাই? আমি ঘটক। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই যে আপনার সামনে। সামনে মানে? এই যে ঘটক মশাই, আপনার তিনটে মাথা কেন? কি মাথা? তিনটে মাথা কেন আপনার? তিনটে মাথা। এক দুই, কি যেন বলছি কি রে? এক দুই তিন, হ্যাঁ তিনটে মাথায় হবে। সেটাই তো ভাবছি। আমার তেয়া মাথায় জন্ম তো, দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গেল। আমার তেয়া মাথায় জন্ম। ঘটক মশাই আমার পছন্দ। ও মশাই, কি হলো ভাই? এ কান্না তো, কান্না নয়, একটু কম দেখো, ঠিক হয়ে যাবে। নাম কয়লি কান্না। এই, এই, আরে প্রণাম করা দরকার নেই। এ ভাত চাইলে লোকের ভাতটা ধরে যাই না। খেলা পেন নাম কয়লি কান্না। ও ভাই, আমি বলিনি চারটে বোন আরো আছে, আমি নিয়ে আসছি, নিয়ে আসছি। শান্তি, শান্তি। পাড়াগার ঘটক কথা বলো। ও ঘটক, এটা বলো, এটা বলো। নে বাবা গো, একবারিতে ভালুক ঢুকেছে। এতক্ষণে জিনিস একখানা বার করে দেয়। তাই বুঝি? আর এই দেখো তিনটে মাথা। শোনেন, আমাদের বাবলা ডিঙে ওইদিকে কাটোয়া কষাই আছে, পাঠিয়ে দেবো, ওকে কাটাইয়ে দিয়ে দেবেন। এই শালা তিনটে মাথা। এ মেয়ে ভালো, আজ বেলারুর ছেঁড়া পড়েছে কেন? এইটা হচ্ছে কলকাতার ফ্যাশন। ভালো করেছো, বাচ্চাকে দুধ দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। ও দাদা, কি এই জিনিস বুঝেছো না? আমাদের মারা কত সুন্দর হয়ে যাবে, এই রইবে ভাত খা। আরে ভাই, স্টাইল, স্টাইল, ওইটা স্টাইল। স্টাইল। তা হাতটা বন্ধ লাগাইলি হইতো। দিব তো স্টাইল, স্টাইল। এই মেয়েটা চলবে। নাম কি? আপা 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 আপা। আপা 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 বাবা আপা। ও মশাই, পেন নাম কয়লি কান্না। কি হলো ভাই? এ যদি বউ হয়ে যায়, আমাদের বাবলা ডিঙে একটা পাঁচটা বাড়িতে থাকবে। আসবার পা পা আপা আপা হ্যাঁ মুখে বাপ হয়ে যাবো, আপা আপা। হ্যাঁ মুখে বাপ হয়ে যাবো। পেন নাম কয়লি কান্না। এই ভাই, এই, এই ঘটক, পালাচ্ছি কেন? বলেনি চারটে বোন আমার। এ আমার দ্বারা হবে না দাদা, কেন হবে না? এ হবে না। আমি আর একটু যাচ্ছি। আরো মামনি, মামনি। আহা মেয়ে তো লাই জানো মারা দো না, এখনই গোল দেবে একখানা। মেয়ে তো লাই জানো মারা দো। এ হচ্ছে
হচ্ছে মেয়ে, জিনিস একখানা বার করেছে। তাই বুঝি। এগুলো কেন রেখেছেন? কি করবো আমার বোন? এ কাটাই দিয়ে দিয়ে দেবকর্ম কষাইরা দিয়ে দেয়। হ্যাঁ, বুড়ো ছাড়া পাঁটা পাঁটি, এ মেয়েটা চলবে। এটা কি হলো? সবই ঠিক ছিল, পেন তুলবো যদি কেন আমি বল খেলি, কবাডি খেলি, খেলবে নাকি? পেন তুলবই তবে, হ্যাঁ। পেন তুলবো তবে হিসু করবে কি করি? এই ভাই, যা দেখতে হয়েছে দেখো, বলে পছন্দ? পছন্দ, কিন্তু পেন তুলবাটা ঠিক হয়নি। এটা স্টাইল কলকাতা। আরে বলেন না, এই চেন লাগানো পেন টুল। হ্যাঁ। আমি একদিন পড়েছিলাম চেন লাগানো কখন? পেন, এই ছোট্টবেলা, ছোটতে? এই 18-19 ও। বছর বয়স। পেচ্ছা ফিরেছি, দিব চেন যাই টেনে দিয়েছি, কি হলো? আর আর বলা হবে না, ঠিক আছে। না না, কি ব্যাপার? বাচ্চা ছেলে, ও বাজে করে বলে আমার লজ্জা লাগে। ছোটবেলার কথা বলতে লজ্জা কি? বলো কি হয়েছে? যেই টেনে দিয়েছি, হ্যাঁ, আমার লজ্জা লাগে। বলো। যেই টেনে দিয়েছি, আর শালা চেন পোলের মাথায় বিঁধে গিয়েছে। ও যে ভাই হয়তো ওর লেগেছিল, হয়তো হাত আনে দিয়ে যায় না। তারপর কি হলো? আগে কি হলো তারপর? এইবার তো আর ছাড়ছে না, আমি কাঁদতে লেগেছি, মা গো বাঁচাও গো। হ্যাঁ, বাচ্চা ছেলে তখন কাঁদবে তো। এইবার মা আমাকে ধরে একবার দেবগ্রাম হসপিটাল, হসপিটালে? হসপিটালে বেশ। একটা মেয়ে ছিল লাশ, লাশ নয়, বলো নার্স। হ্যাঁ। নার্স। তার বয়স এই 16, 17, 18 বটে। সে এসে বলছে কি হয়েছে, দেখি দেখি বলি যে হাত দিয়েছে। আর বল মোটা হয়ে গিয়েছে। এই ভাই, বলছি বাজে কথা বলে ভালো। বেশ, তারপর? তারপর আর একটা মেয়ে চলে এলো, সে মেয়ে- ইংরেজি বলছে Nurse। ইঙ্গু ফিঙ্গু কি বলছিল না? ইংরাজি বলেছি, ইংরাজি। হ্যাঁ, বলেছে। এইবার সেই মেয়েটির হাত আবার ফুলে গিয়েছে। একটা বুড়ো ডাক্তার চলে এলো। বয়স্ক ডাক্তার। হ্যাঁ, বলে কি হয়েছে? অসভ্য ছেলে, চেন লাগানো পড়া দরকার কি ছিল? আমার পিঠে এক চাপড়। বলে কাঁচি নিয়ে আই। বড় একটা কাঁচি নিয়ে এসে যেই পোলের মাথায় খচাং খচাং করে দুবার ডেকেছে, আর শালা ভয়ে কান্নি চুন্নি হয়ে গেছে, আর আপনি ছেড়ে দিয়েছে। তাই এর তো কান্নি চুন্নি হবে না, লেগেই থেকে না, ও বিপদে পড়ে যাবে তো। এই ভাই, আগে তোমাকে একটা ছোট্টবেলাকার গল্প বলতে পারে, যা দেখতে হচ্ছে দেখো। হ্যাঁ, এই মেয়ের পছন্দ। নাম কি? ছাগলের বাচ্চা হয়নি। নাম কি? তো ছাগলের বাচ্চা হয় না। লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। আর আমাদের বেগুনে পোকা লেগে গেল। শালা কি বলছে রে? বলছিলাম আমাকে পছন্দ। চরম পছন্দ। ও মশাই, হ্যাঁ, বলো। এ কালা তো। কালা নয়, একটু কম শোনে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। ও মশাই, এ কালা তো। কালা নয়। এর নাম কলিকা। এই, বলে নি আমার 4টে বোন, ধরো, আর একটা আছে, আরো আছে। তার নাম গীতা মুখার্জি। এই নামই তো বললো, বেটা তো এই নামই বললো। আমি ওইটা দেখিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, দেখি। গীতা, গীতা। আমাকে দেখেছো দাদা? চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো জোছনাকে। এতক্ষণের জিনিস একখানা বার করে এসব অচল গইয়ে গুলো কেন রেখে দেন? হ্যাঁ, মুখে ভাব হয়ে যাবে। এই জিনিসটা চলবে। এই যে মশাই, আগে আপনি ঘটক মশাই? আগে আমি হরগোসাই। আরে হরেক মশাই বলিনি, ঘটক মশাই। আগে চা জল খেয়েছেন? হেও
দেয় নাই কেউ। কেউ দেয়নি, আগে না। আমি চা জল করে হ্যাঁ। আপনাকে দেবো, আপনি খাবেন। এই ভালো জিনিসটা পরে বার করলেন কেন? এ অচাল করে চালিয়ে দেবেন নাকি? না না, সবগুলো দেখাবো এই ইচ্ছা, সবগুলো দেখাবো সেটা ইচ্ছে ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। এইবার তোমার যেন চয়েস হবে। হ্যাঁ, এই মেয়েটা চলবে। হ্যাঁ, এই মেয়েটা চলবে। তাহলে একটু জিজ্ঞেস করে তা করে নাও। লেখাপড়া জানো? হ্যাঁ, লেখাপড়া জানি, ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। আমু তাই, লাইনে লাইনে। লাইনে? এ ট্রেনের তলায়। ওই ট্রেনের তলায় মানে? ও দাদা কি বলছে? ও নাইনে। হ্যাঁ, নাই। নাইনে বলো। তাহলে ইংরাজিতে জিজ্ঞেস করি হ্যাঁ, ইংরেজি কি জিজ্ঞাসা করবেন? আমি। হ্যাঁ, থামো, ইংরেজি বলতে হবে না, বাংলা বলো। তুমি কেমন ইংরেজি বলবে আমি শুনেছি, বাংলা বলো। কি বলছে? ও দাদা তুমি দাঁড়াও না, ইংরেজিতে কি জিজ্ঞাসা করবে একটু বলতে দাও না, আশ্চর্য। আচ্ছা আপনি বলুন। বলবো? হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইয়োর মাংকি? আমি ওই জন্য বললাম বাংলা বলো। এই ভাই, মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে ইংরাজি হয়ে গেছে। আমি মুখে যে মাংকি মানে নাম কি? বাংলা বলো, বাংলা বলো। হ্যাঁ, বাংলা বলাই ভালো। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। ওই জন্য বাংলা বলাই ভালো। আচ্ছা, আপনি আম বানান বলতে পারবেন? হ্যাঁ, পড়াশোনা যখন করেছি আমের আবার বানান বলতে পারবো না? আমি কেন, আমার বাড়ির পাশে এই ছেলেগুলো বসে আছে তারা পর্যন্ত বলে দেবে। ওই বাচ্চাটা বললো এই যে এই যে এই দেখো খেলা করছে, এই তা দেখো। বলবে না ও মা আম খাইয়েছে, তো বলবে না এই দেখো। আপনি বলো। আচ্ছা আমি তো বলবোই, হ্যাঁ। কিন্তু আপনিও তো পড়াশোনা করেছেন, হ্যাঁ। আপনি বলুন তো আমের বানানটা। কি বলছে আমি বলবো না? বলতে পারবেন? আম বানান হ্যাঁ এক্ষুনি বল দেবো। বলুন। আম বানান হ্যাঁ, আমের বানান। কাঁচা না পাকা? এই যে মশাই, হ্যাঁ? আমের বানান বলবেন, হ্যাঁ। তার জন্য এখানে কাঁচা পাকা কোথা থেকে এলো? এটা কোন আম বলতে হবে না? নারী না কি হবে? আচ্ছা কাঁচা। কাঁচা। হ্যাঁ, দেশি না হিমসাগর? দেশি। গাছে লেগে আছে না মাটিতে বসে আছে? গাছে লেগে আছে। কোকিল পাতা না পাতা? এই যে মশাই, আপনাকে আর আমের বানান বলতে হবে না। হ্যাঁ, আম বানান তো বলবো, আমার আঁটি বার করে দেবো। আচ্ছা, আপনি অঙ্ক করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অঙ্ক হ্যাঁ। বলুন তো। হাতে পায়ে কটা আঙুল? হাতে পায়ে 10টা করে 20টা। না, পায়েরটা ঠিক হচ্ছে, হাতেরটা ঠিক হয় না। কেন হয় নাই। কেন কেন কেন? দু পায়ে 10টা, দু হাতে 11টা। ও দাদা হ্যাঁ? বুঝতে পারছো না? মনে হয় ওই ভদ্রলোকের একটা আঙ্গুল মনে হয় কোনো আঙ্গুলে বেশি আছে। কোনো হাতে একটা বেশি আছে। বেশি আছে। কে? হতে পারে, কোনো আগে- হাতে 6টা আঙুল আছে, কয়? হতে পারে মানুষ। কই? ও দাদা নেই তো। কে কিরকম হচ্ছে? পকেটে হাত ভরছি, বার করছি 10টা। পকেটে হাত ভরে একটা বেরিয়ে দিয়েছে কি করি? আচ্ছা ভাই, বেরিয়ে দিয়েছে কি করি? এই, ও এই ধরো। ও সেইটা ধরে ফেলেছি রে। এই ঘোড়া, কোনটা এই যে, কোনটা? এই বাক্স চাবিটা। এই দেখেন, এই চাবিটা ধরে ফেলেছি। এই যে মশাই, আগে? ওই চাবিটা কি ওইখানে রাখার জায়গা? এই যেখানে রিং থাকবে সেখানে থাক না, চাবির রিং। ঠিক আছে, চাবিটা ঝুলছে, হ্যাঁ। চাবিটা বাদ দিলে 10 10 20। হ্যাঁ, আপনারা তো আমি একটা জিজ্ঞেস করছি, বলুন দেখিনি, এই পশ্চিম বাংলায় কটা সাগর? বলো। একটা সাগর। কি সাগর? কেন, বঙ্গোপসাগর। হ্যাঁ বঙ্গোপসাগর। হ্যাঁ। ভুল হচ্ছে, কি বলছে? ভুল হচ্ছে। কি করে হয় আবার সেটা বলতে হবে তো? পশ্চিম বাংলার দুটো সাগর। এই দুটো সাগর হয়? আগে হ্যাঁ, সাগর একটাই হয়। আগে না দুটো। কি করে হয় বলো? বঙ্গোপসাগর হ্যাঁ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দিতে হয়েছে না? আরে ভাই, বিদ্যাসাগর হচ্ছে মানুষ। তা আমি সাগর বলেছি, জল আছে না আছে দেখার দরকার নেই। সাগর বলছে মানে কিরে ভাই, আমরা বাবলা দিনের ছেলে, এ হারাইলে হবে না। তোমার ভিত্তিতে বাবলা বুনে দিয়ে যাও। বেশ বেশ বেশ, তাই হলো ভাই। আর বাবলা বুঝতে হবে না, আমার ভিটাই দুটো সাগরে হলো। বুঝলে?
আজ আপনি হারাধন বানান বলতে পারবেন এক অক্ষরে? একটা অক্ষরে হারাধন বানানো হয় রাস্কেল? হ্যাঁ হয়। হ্যাঁ, বাজে কথা বলা যায় গেল। একটা অক্ষর কোনো হারাধন নাম হয়? এটা ধরুন, এটা কি? এটা রয় আঁকা, এটা একটা অক্ষর। একটা অক্ষর রা, রা। এটা কি? হা। হা, জোরে বলুন। হা, হা। হা, এটা কি রয় আঁকা? হা, রা। রা। হারাধন হইল না? এটা বাবলা দিকে না মারবা, বাবলা ডাঙার মা। রাস্কেল করে গেল আমার বাড়িতে হারাধন বানান। হাট। কই একবার কাপড় তো দেখি, পায়ের আঙুল দেখবো না? ও ঠিক আছে, এই যে পালে তুলে দে, তুলেছি, পালে তুলে দে, এই তুলেছি, নিজে নিজের ঘরে জল। এই তুলেছি, আর দূষিত, এই তুলেছি, আর তিন আঙুল, এই তুলেছি, আর দু হাত। এই তুলেছি। এই, nonsense! কি রে? আমার বোন 3 হাত কাপড় তুলবে? ও, গাড়ি কিনবো চেঁচিস দেখে নেবো না, গাড়ি কিনবো চেঁচিস দেখে নেবো না। আরে ভাই, এটা গাড়ি নয়, এটা নারী। হ্যাঁ, নারী। হ্যাঁ, নারী, একবার হাঁটো তো দেখি। নাম কলিকাতা। কেন কেন কেন? বাবরে, ও যদি বউ হয়ে যায়, হ্যাঁ। আমাদের বাবলা ডিঙে ঢালাই রাস্তা ফাটি, ঢালাই ফাটি কলাই বুনি দেবে তো। নাম কলিকাতা। এ ভাই শোনো, পালাতে তোমায় হবে না, হ্যাঁ। প্রণামও করতে হবে না। আমার বোন 4টেই ভালো, হ্যাঁ। তুমি পাড়া গায়ের মানুষ, তাই তোমার সঙ্গে মজা করলো সব। কে কানাকে? দেখো, এই, আমি কালা, তুমি কালা, তোমার বাবা কালা, একবারে কালা বলবে না। বেগুন গাছে ফুল ফোটে না। এই ভালো। এই যে মশাই, হ্যাঁ। কি নাম, কোন গ্রামে বাড়ি? আমি বোবা। কেমন টাকালা? বাবারে, কেমন টাকালা? এ ভালো তো। এই যে মশাই, কে? এই যে আমাদের বোনগুলোকে বলছেন সবাই খারাপ, কেউ খারাপ নাই, হ্যাঁ। আমরা সবাই ভালো। সত্যি? হ্যাঁ। ও মুসাই, হ্যাঁ বলো। থাকলে ডোবাখানা হ্যাঁ হবে কচুরি পানা, হ্যাঁ, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মরেও যাবে না, মেয়েদের স্বভাব তো মরেও যাবে না। থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, মেয়েদের স্বভাব তো মরেও যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো 4টের মধ্যে কোনটা পছন্দ? পছন্দ? এইসব চলবে না, এই মেয়েটা চলবে, এইটা? এই মেয়েটা চলবে। আমাকে পছন্দ, হ্যাঁ, 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 কিন্তু আমাকে যে পছন্দ, হ্যাঁ। কিন্তু আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। আর অবশ্যই কি, ও আমার বাবলা ডাঙ্গার কথা ওই রকম। এই যে মশাই, এ আমি একটু অন্য ধরনের ছেলে পছন্দ করি। বলুন, তাহলে কি- বলি, কি ধরুন? এই ধরুন, ও দাদা, এই মশাই, এই তো জানুন তো, উনি বললেন যে এই যে ধরুন বললো না, এই বুঝলে আমাকে মাইটাইছে দেখো। এই তাই বল, চেপে আরে, ধরতে হবে। আমাকে ধরতে বলিনি, আচ্ছা, আচ্ছা, আমার কথার মাত্রাটাকে ধরতে বলেছি। আচ্ছা 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 আচ্ছা, বলুন এই যে মশাই, কি হলো? হ্যাঁ, আপনি কি ছেলে বলুন তো? কি ছেলে? কি ছেলে আপনি? কেন আমি কি ছেলে? হ্যাঁ, কি আমি ছেলে? আমি বেটা ছেলে? বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না, দেখাবো। এই, কি দেখাবে? আধার কার্ড, আধার কার্ড। তা আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে এসেছো? এটা সব জায়গায় আধার লাগছে, এখন এনআরসি চলছে, কোথা কে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেবেন ঠিক নাই। ঠিক আছে ভাই, আর আধার কার্ড ও দেখাতে সব হবে না। কিছুই নিয়ে এসছে। এই যে মশাই, আমি একটু না খান খান ছেলে পছন্দ করি। কিরকম খান? এই যেমন ধরুন শাহরুখ খান, খান। এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এইসব ছেলেদেরকে পছন্দ করি। ও, ওরা কি খান? হ্যাঁ, এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান, কেমন? সকালবেলায় বিড়ি খান, বাবা,
তারপরে খৈনি খান, তাই তারপরে গুটকা খান, তারপরে তেরাঙ্গা খান, হ্যাঁ। তারপরে পান খান, তারপরে জেডি খান চিতিয়ে যান। বাহ! ও দাদা, সবই এইরকম ছেলে তো আমার খুবই পছন্দ। আরে এই হ্যাঁ, আমি বিয়েতে রাজি। এই ছেলে, এইরকমই ছেলে। আচ্ছা ঠিক আছে, ছেলে তো নয় পছন্দ, তা ছবি টবি আছে? ছবি হুম। ছেলের ছবি ছেলে ছবিটা দেখি, ছবিটা। ছেলে ছেলে ছবি আসে না, ছেলে নিজে এসেছে। কি বললেন নিজে এসেছে মানে? কোথায় ছেলে? ছেলেকে জানেন? কে? শালা ছেলের বিয়ে হবে, আমার বিয়ে আর হবে না। বাঁশ বাগানে ঢেলা এক ঢেলা মেজে দেখি কেন, লাগে তোক না লাগে তাক। ছেলেকে জানেন? তাই তো বলছি, ছেলেটা কে? কলিকাতার মেয়ের তু আমায় বিয়ে কর, বাবলা ডাঙ্গার ছেলে আমি হব রে তুলব, আমি হব রে তুলব। এই ভাই, আগে পাত্রটা কে, ছেলেটা কে? পাত্র শুরু পাত্র, শুরু কি বলো? সুপাত্র। হ্যাঁ, সুপাত্র বিয়ে করেই শুয়ে পড়বি। ঠিক আছে, কই দেখি এ ছেলেকে জানেন? কে? ছেলে ছেলে এই আলু অর্জুন, আলু অর্জুন। আলু অর্জুন? আলু পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। এই পুষ্পরাজের বাচ্চা, এই, পুষ্পরাজ আলু অর্জুন, আলু অর্জুন, আলু নিচে কি? এই, ছেলেকে জানেন? কে? আমি। কি? এত বড় সাহস তোমার? ঘটক সেজে বুড়ো বয়সে আমার বয়সে বিয়ে করে ধান্দা? গেট আউট! বুড়ো বয়সে বিয়ে করে ধান্দা, গেট আউট! কে বুড়ো? তুমি! কি বলছে? কাকে বুড়ো বলছেন? তোমাকে বলছি, তোমাকে, তোমাকে। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করব না। হ্যাঁ, আমার বয়স কত 80 বছর হয়ে গেছে। হয়েছিল, হ্যাঁ। কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিলি। কোর্টের কাগজ তো মানতে হবে, এখন কাগজ না থাকলে এর সাথে মানছে না, তাহলে কাগজটা তো মানতে হবে। এই ভাই, আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি যাবে কি বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে যাও, যাও বলছি, বাড়িতে ঘাট ধরে বের করে যাও। দিলে ভালো করতেন। আমার বড় ভালো করতে। আপনার বোনের সঙ্গে বিয়ে আমি এমনি করতাম না। আর কি? 1 লাখ টাকা দেবো। কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? টাকা দেখাচ্ছ? হ্যাঁ। যদি দরকার হয় আমার এই বোনের গলার দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। অবজেকশন ইওর অনার। অবজেকশন? কিসের অবজেকশন? অবজেকশন। কি অবজেকশন? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। ও, নাকি? তাই তোমার সঙ্গে বিয়ে দিতে হবে? হ্যাঁ। আপনি ঘাড়ে হাত দিলেন কেন? বেশ, আমি ভদ্রলোক, ঘাড়ে হাত দেবেন? কি করবো? তা পায়ে জুতো ছিল না? দুবারই দিলে আমি চলে যেতাম, তুমি ঘাড়ে হাত দিতে হবে? এই তারা তো ঘাট তো, তারা তো। সিআইটি ক্যাট, আই এম এ ফক্স। না বলছি, আই এম এ ফক্স। ফক্স, ফক্স, তুমি ফক্স। আমি ফক্স কেন? হ্যাঁ, তুমি বলো খ্যাকশিয়াল, ফক্স মানে খ্যাকশিয়াল। আই এম এ ফক্স মানে আমি খ্যাঁচিয়ার। আল্লাহ, আন্দাজে ইংরেজি এইরকম হয়। ও দাদা, হ্যাঁ বলো। ওই লোকটাকে কিন্তু সত্যি করে আমার খুব পছন্দ। কি? আর ও আমাকে যেমন বিয়ে করবে তেমন 1 লাখ টাকা তোমাকে দেবে, কত ভালো হবে না? ওই বুড়োকে তুমি হ্যাঁ, পছন্দ করেছো? খুব পছন্দ, রসিকে আছে বুড়োটা। তোমার যদি পছন্দ হয় তাহলে আমারও অপছন্দ করে লাভ নেই। দাঁড়াও, কিন্তু দাঁড়াও, ওই বুড়োর সঙ্গে তোমার বিয়ে দিতে হবে। ঠিক আছে। ঘটক, ঘটক।
বিয়ে ঠিক হয়ে গেছে, কার সাথে? বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে? সাহেব দত্ত শাশুড়ির সঙ্গে। এই ঠাকুমা, হ্যাঁ। এ চলো বিয়ে হবে চলো। শোনো ভাই, বিয়ে ঠিক হয়ে গেছিল। কার সাথে? ওই সাহেব দত্ত বলছিল আমার শাশুড়ি আছে। শোনো, আগে ওটা হচ্ছে আমাদের ঠাকুমা, বুঝলি তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা তোমার সঙ্গে মজা করেছে। হ্যাঁ। বিয়ে আবার এই বোনটার সঙ্গে হবে। ও বিয়ে করার জন্য মত দিয়েছে ওই যাক। নাকি? হ্যাঁ, তাহলে টাকা কত আছে ভাই? 1 লাখ। শোনো এই গীতা, যে মশাই, হ্যাঁ ও মশাই, টাকা কাকে দিয়েছেন? গাধাকে নয়, আমার দাদাকে। তাহলে আমার দাদাকে বিয়ে করুন, আমরা চললাম। এই বুঝিছ? আরে শোনো, তোমরা এইভাবে চলে যাও না, আমাকে অপ্রস্তুত ফেলে দিচ্ছ। আপনাকে বিয়ে করতে বলছি যে। আমাকে তালাও করো। হ্যাঁ, দিয়ে সারা রাত লাঠি খেলা করবো নাকি? কি বলছো দাদু বাবু? আরে না না, আমার বোনের সঙ্গে বিয়ে হবে, মানে ওরা ফুলের মালা দেখেছে, মালা এনে তা শোনো ভাই, বিয়ে হবে, মালা আনতে গেছিলাম। তা তুমি তো ভাই বিয়ে করবে, বিয়ের বর সাজতে হবে, বিয়ে তো আমি দেবই, তা বর সাজতে গেলে ধুতি পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি এনেছি। এনেছো পাঞ্জাবি পরো। এ কি? এ ভাই, এ কি পড়েছো তুমি? শালা অসভ্য মেয়ে করেছি কি রে? কিন্তু এই অবস্থা তোমার কি করে হলো ভাই? আগে তোমার তো পাঞ্জাবি পরা থেকে তো সায়া পরলে কি করে? আর বললেন না, ওই বড় বাজারে উল্টো পাল্টা করে দিয়ে দিয়েছ। ও এই শোনো, আর ওষুধ লাগবে না, তোমরা মালা বদল করে দাও, দাও দাও, যাও দাও। এই তোমাকে কিছু দাম দিতে হবে না, আমি জুস দিলাম তোমাকে আমরা। শোনো, বাবুর তেমন দরকার নেই, এমনি তুমি সিঁদুর দান করবে, আর ও তোমাকে ফুলের মালা দেবে, বিয়ে হয়ে যাবে। এই যে, আগে বিয়ে যখন হবে মালাটা পরিয়ে দাও। আমাকে নয়, তবে আমার দিদিকে ভালো করে মালাটা পরিয়ে দাও। আমাকে অত বলতে হবে না। কেন? হ্যাঁ বাবরে, এর আগে কত বিয়ে কি বলছো? যা শালা করেছি বলে মার খেতে হবে। কত বিয়ে? দেখেছি দেখেছি, দেখি না দেখি না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বিয়ে দেখেছো, তাহলে এবার তাহলে মালাটা দাও। চোখ বুঝে মালা দিয়ে দেবো। না না, তাই দাও, সব বুঝে দাও ভাই। চোখ বুঝে মালা দিয়ে দেবে। বলছি চোখ বুঝে মালা দেওয়া হয় না। শালা বকন কিনতে এসে এই যে কিনে বসে থাকি না, কিনতে এলাম বকন পেয়ে গেলাম এই যে। এ ভাই, এ নাও। কি হলো ভাই? মেয়েগুলো একটু উল্লু দাও কেন, অত হিংসে খানে হাগ। ওরে সাহেব বক আমার উল্লু দিচ্ছে রাখা, ওই না হারি ভোজ খাবার কি কি কইছে। যাক ভাই, আগে আশীর্বাদ করি, অগুদু পেট পেয়েছেন 4টে বাচ্চা হয়ে যায়। যাক ভাই, শোনো, আগে বিয়ে তো হলো, তাহলে বিয়ে যখন হলো, আজ থেকে তুমি হচ্ছে আমার হ্যাঁ ভগ্নিপতি। কি? ভগ্নিপতি মানে ভগ্নিপতি আর কি। না ভগ্নিপতি লয়, আমি এখন রাষ্ট্রপতি। তাহলে নিশ্চয় তুমি বাড়ি যাবে। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আসবে তো জানলামই না। আগে তোমার বাড়িতে কে থাকবে? বউ আছে, চামড়া গেল রে। মানে বাড়িতে বউ রেখে এখানে বিয়ে করতে যায়? বাড়িতে আমার বউ আছে। আপনার বোন আমার কে হয়েছে? আমার বোন তোমার বউ। তাহলে ও থাকবে না কাজ আপনি থাকবেন? নারী না কি বে, কলকাতার লোক মানুষ না পাইজামা। এই ভাই শোনো, আগে তাহলে বাড়ি যখন যাবে তুমি আমার বোনকে নিয়ে যাবে, হ্যাঁ। যাওয়ার পূর্বে তোমাকে আমি 1 গ্লাস জুস খাওয়াবো।
না আমি অত চুষতে পারবো না। না না জুস হবে না, হবে? আঙ্গুর আপেল বেদানা রস এই ফলের রস দিয়ে তোমাকে জুস তৈরি করে খাবো, কেমন? দিয়ে তুমি আমার বোনকে নিয়ে যাবো। তাই হবে। হ্যাঁ নাও আনন্দ করে আমি খাবার নিয়ে আসি। ও জামাই বাবু, আরে জামাই বাবু বিয়ে করতে এসেছে কলকাতা শহরে। আরে দূর থেকে বিয়ে করতে এলে বিয়ে বলে কথা, কত কি জিনিস আনে, পালকি আনে, ব্রাহ্মণ আনে, বিয়ের বাজনা আনে, কিছুই আনেনি, শুধুই বিয়ে করতে চলেছে। বিয়ের গান হ্যাঁ বিয়ের গান। শুনে নাও। তাহলে তাহলে আমরা একটা আনন্দ করবো, কেমন করে বিয়ের গান করে। ওই আমার আছি রে পাঁচি রে গেলা ঈদ মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। বারবার সে একই কথা বলছে, বউ আছে ঘরে, বউ আছে। বউ কি তুমি তো দিদি আমার বউ বউ হয়েছে না? ও আমার ঠাকুমা হয়েছে না? ভুলে গেছে। ওই আমার আছি রে পাঁচি পাচিলে বেলাই মাহারে, ওই আমার স্বামী নাই ঘরে, ওই আমার আছিলে পাচিলে বেলাই মাহারে, ওই আমার স্বামী নাই ঘরে। আমার স্বামী গেছে কাটুয়া বাজারে, ওই আমার স্বামী নাই ঘরে। এই, এটা কি হচ্ছে? কিরকম হইলো? আমার ছোট বোনটাকে নিয়ে যে চলে যাচ্ছ, আমার দিদিকে না নিয়ে গে। না আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফেরি, সবে বিয়ে করেছি শালি ফেরি হবে না। শালিকে ফ্রি নিতে গেলে ধৈর্য ধরতে হবে। ও যাই ও চলে যাচ্ছ। এই রে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ। ও যাই ও চলে যাচ্ছ। যাই ও চলে যাচ্ছ। ओ चल रे डोली उठाओ कहाँ, पिया मिलन की रुचवाली। ओ চলি রে শালিরা, হ্যাঁ যাস আমার বাড়ি, যাবো তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। ও